আসসালামু আলাইকুম, আমি আবির সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের দেখাবো অ্যারাবিয়ান আলফাহাম দিয়ে পোলাও রান্না করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, একটা জবাদি মানে টক দই, আর বারবিকিউ মশলা, আর লবণ, আর হালকা টেস্টি সল্ট, আর কেওড়া জল, আর শুকনা গুঁড়ো মরিচের গুঁড়া। আমরা এখানে 1000 গ্রামের 2টা মুরগি নিয়েছি, কেটে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। এরপরে আমরা সব মশলা একসাথে মাখাই নিব, সাথে হালকা একটু সয়াবিন তেল দিব। সবগুলো মশলা একসাথে মাখানোর পরে আমরা মাংসগুলো মাখাই নিব। মাখাই নেওয়ার পরে আমরা সব মাংস 1 ঘন্টা মতো আমরা ম্যারিনেট করে রাখবো। এই খাবারটি চাইলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার, অ্যারাবিয়ানদের একটি জনপ্রিয় খাবার এটি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারেন, বেশি কিছুর প্রয়োজন নেই। আর আপনারা আমাদের সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের প্রয়োজন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের প্রায় মাখানো শেষের দিকে। আপনারা ভালো করে মশলাগুলো মাখাই নেবেন যেন মাংসের সব জায়গাতেই মশলাগুলো ঢুকে যায়। আর 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্ট একটু ভালো আসে। এখন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো রেডি করে নিব। এখন আমরা সব মাংস শিকের ভিতর ঢুকিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমরা একটা শিকের মধ্যে 4 পিস করে মাংস নিব আমাদের সুবিধার্থে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, অসুবিধা নাই। আমরা এখন সব মাংস ঢুকিয়ে নিব শিকের ভিতরে। 4 পিস করে করে হালকা একটু ফাঁকা করে রাখবো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমাদের সব মাংস ঢোকানো শেষ শিকের ভিতর, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কয়লার মধ্যে আগুন ধরিয়ে দিব। কয়লার উপরে হালকা কিছু আমরা শুকনো কাঠ দিয়েছি যেন কয়লার মধ্যে ভালোভাবে আগুনটা লাগে। এখন আমাদের কয়লাগুলো একদম লাল হয়ে গেছে। আমরা আস্তে আস্তে সব মাংসগুলো দিয়ে দিব। এখন আমাদের সব মাংস দেওয়া শেষ। এপাশ ওপাশ করে যেন পুড়ে না যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা মাংসটা যে সময় পুরাবেন সে সময় আপনারা মাংসের মধ্যে হালকা হালকা সয়াবিন তেল দিবেন যেন মাংসটা পুড়ে না যায় একদম। এখন আমাদের মাংস প্রায় হয়ে গেছে, আমরা মাংসগুলো নামাই নিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেক্সির মধ্যে একটা বাটার দিয়ে দিছি, এরপরে হালকা সয়াবিন তেল। এখন আমরা পোলাও রান্না করব। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো লো আছে। যখন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যাবে তখন আমরা দারুচিনি, কয়েক পিস এলাচ, কয়েক পিস লং, 2 পিস তেজপাতা দিয়ে দিব। এগুলো একটু ভাজবো। এরপর আমরা চাউলগুলো দিয়ে দিব, পোলাও চাউল। আমরা এখানে আবুকাস চাউল ইউজ করছি। আপনারা চাইলে ইন্ডিয়ান বাসমতি না হলেও আপনাদের পছন্দ মতো চিনিগুঁড়া চাউল ইউজ করতে পারেন। চাউলটা ভালো করে ভেজে নিতে হবে, আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাউলটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডেক্সির নিচে লেগে যাওয়ার মতো যতক্ষণ পর্যন্ত অবস্থা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা চাউলগুলা ভাজতে থাকবো। যখন ডেক্সির নিচে লেগে যাওয়ার মতো হয়ে যাবে তখনই আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমরা গাওয়া ঘি দিয়ে দিব 3 চামচ পরিমাণ, আপনাদের পরিমাণ মতো আপনারাও দিবেন।
এরপর আমরা সবগুলো একসাথে ভালো করে মাখাই নিব। আমরা এখানে যে পানি ইউজ করব এটা হচ্ছে গরম পানি, আপনারাও গরম পানি দিবেন। এরপর আমরা কিশমিশ দিয়ে দিব, স্বাদ মতো কিশমিশ। এরপর আমরা গরম পানি দিয়ে দিব আমাদের পরিমাণ মতো, চাউল সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে, মানে এখানে বেশি ইউজ করবেন না, হালকা একটু পানি দিলে হয়ে যাবে, পরিমাণের চাইতে একটু কম। এরপর আমরা হালকা কাঁচা মরিচ দিয়ে দিব, আর যারা ঝাল পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন। এরপরে পানিটা যখন শুকিয়ে যাবে মোটামুটি, তখন আপনারা যে কোনো কিছু দিয়ে ডেক্সির ঢাকনিটা ভালো করে বন্ধ করে দিবেন, যেন ভাপটা বাইর হইতে না পারে। এরপর আমাদের চাউলটা দেখেন এখন মাশাআল্লাহ একদম জরজরা হয়ে গেছে, খুবই ভালো একটা স্মেল আসতেছে এখান থেকে, খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। এভাবে পোলাও রান্না করলে আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমাদের রান্না এখন কমপ্লিট, এখন আমরা খাবারটা রেডি করে নিব। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।